আপাতত চাকরি থেকে যাচ্ছে নির্দোষ বৈধ শিক্ষক শিক্ষিকাদের। অন্যদিকে কোনো শিক্ষাকর্মীর স্কুলে ফেরার কিন্তু সুযোগ থাকছে না। সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালের পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল রয়েই থাকল। পুরো নির্ঘণ্ট সমেত নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে 31শে মের মধ্যে। ওই দিনের মধ্যে রাজ্য স্কুল সার্ভিস কমিশনকে এই সংক্রান্ত হলফনামাও দিতে হবে। 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, অন্যথায় বাতিল হবে নন টেন্টেড শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ফেরার সাময়িক অনুমতিও। জরিমানা দিতে হবে রাজ্য, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদকে। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা গতকালকের রায় ইতিমধ্যেই সকলেই জেনে গেছেন, তবুও আজকের এই ভিডিওতে গতকালকের সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা, সেই নির্দেশিকা এবং সেই সাথে আজকের যে বিভিন্ন সংবাদপত্র, দৈনিক সংবাদপত্র যেমন আনন্দবাজার পত্রিকা, বর্তমান, প্রতিদিন, আজকাল, খবর 365 দিন, কলম ইত্যাদি বিভিন্ন পত্রপত্রিকায় যে খবরটা পাবলিশ হয়েছে সেই খবর এবং সেই সাথে সুপ্রিম কোর্টের রায়ের নির্যাসটুকু আপনাদের সামনে তুলে ধরব এবং সেই সাথে কি কি প্রশ্ন উঠে আসছে ইতিমধ্যেই সেই প্রশ্নগুলোও তুলে ধরব এবং তার সম্ভাব্য উত্তর দেওয়ারও চেষ্টা করব। যে একাধিক প্রশ্ন উঠে আসছে সেটা হচ্ছে, বঞ্চিত নন টেন্টেড শিক্ষাকর্মীরা কি নতুন করে মামলার পথে হাঁটবেন? লাখ টাকার প্রশ্ন। রাজ্য সরকারের তরফে আর কি আদৌ যোগ্য অযোগ্য বা বলা ভালো বৈধ এবং অবৈধ বাছাই নিয়ে রিভিউ পিটিশন ফাইল করা হবে? রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন 31শে মের মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ সম্পন্নের প্রতিশ্রুতি দেওয়ার পরে সে সুযোগ কি আর থাকলো? সসম্মানে এবং স্থায়ীভাবে পুনর্বহালের যে দাবি যোগ্য শিক্ষকদের, সে নিয়ে কি ফের নতুন করে মামলা হতে চলেছে? এসএসসি জানিয়েছিল মোট অযোগ্য 6276 জন, তখন বাকি সবার নিয়োগে বৈধতা কেন দেবে না সুপ্রিম কোর্ট? অন্যদিকে এছাড়াও যে প্রশ্নগুলো উঠে আসছে স্বতঃস্ফূর্তভাবে, যে এই রায়ে রাজ্য সরকার স্বস্তি পেয়েছে, এই রায় কিন্তু শিক্ষকদের স্বস্তিমূলক রায় নয় এবং অসম্মান থেকে মুক্তি কই, এই প্রশ্ন তুলছেন অনেক যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। যেটা জানা যাচ্ছে যে এই যে সাময়িক স্বস্তি পেয়েছে রাজ্য সরকার, কিন্তু চাকরিহারারা তাদের যে ভাগ্য সেটা অনিশ্চয়তার সুতোতেই ঝুলে রইল। গতকালকে সুপ্রিম কোর্ট রাজ্যের আর্জি গ্রহণ করে যে নির্দেশ দিল, তাতে 9, 10 এবং 11, 12-এর শিক্ষক শিক্ষিকাদের, অর্থাৎ যারা 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় নিযুক্ত হয়েছিলেন, তাদের মধ্যে যাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ নেই বা যারা দাগি নন, যারা বৈধ, তারাই শুধু আপাতত কাজে যোগ দিতে পারবেন। তবে সেই চাকরির মেয়াদ যতদিন না নতুন নিয়োগ হচ্ছে ততদিন। অশিক্ষক কর্মচারীদের ভাগ্যে অবশ্য সেই শিকেও ছিঁড়ছে না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়েছে, প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়ার পরে আগামী 31শে মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞাপন জারি করতে হবে। 9, 10, 11, 12-এর শিক্ষক, গ্রুপ সি এবং গ্রুপ ডি, এই 4টি ক্ষেত্রে চলতি বছরের 31শে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সেরে ফেলতে হবে। 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় নিযুক্ত যেসব শিক্ষকদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ নেই বা যারা দাগি নন, তারা নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত চাকরি করতে পারবেন, বেতনও পাবেন। তবে তা বলে নতুন নিয়োগের সময় তারা চাকরি পাবেনই এমন কোনো অধিকার তাদের জন্মাবে না। অশিক্ষক কর্মীদের ক্ষেত্রে অবশ্য এই সুরাহা দিতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বক্তব্য, অশিক্ষক কর্মীদের ক্ষেত্রে দাগিদের সংখ্যা যথেষ্ট বেশি। প্রধান বিচারপতি বলেন, আদালতের রায়ের ফলে স্কুলে পড়াশোনায় যাতে কোনো সমস্যা না হয় সেই কারণেই শুধুমাত্র নির্দোষ শিক্ষকদের আপাতত চাকরি করতে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টের রায়ে একসঙ্গে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ মিলে যে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গিয়েছিল, সেই শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি চলে যাওয়ায় স্কুলে পড়াশোনা ও স্কুল চালানোর ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে বলে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।
যুক্তি ছিল শিক্ষাবর্ষের মাঝখানে এত শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়ায় পড়ুয়ারা সমস্যায় পড়েছে। দশম ও দ্বাদশের বোর্ডের পরীক্ষায় খাতা দেখার সমস্যা দেখা গিয়েছে, কারণ চাকরিহারাদের মধ্যে 7,000 পরীক্ষক রয়েছেন। তাই সুপ্রিম কোর্টের রায়ে সামান্য বদল চেয়েছিল পর্ষদ। পর্ষদের আর্জি ছিল যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের এই শিক্ষাবর্ষ পর্যন্ত অথবা নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত শিক্ষকতা করতে দেওয়া হোক। আজ প্রধান বিচারপতির বেঞ্চ শুধুমাত্র শিক্ষকদের ক্ষেত্রে সেই আর্জি মেনে নিয়েছে। এক্ষেত্রে প্রশ্ন থেকে যাচ্ছে যে শিক্ষাকর্মীরা বা অশিক্ষক কর্মচারীরা বা আরও স্পেসিফিক্যালি বলতে গেলে গ্রুপ সি গ্রুপ ডিরা কি শিক্ষা ব্যবস্থার অংশ নয়? আজকে একটা কোনো পরীক্ষা হলে সেই পরীক্ষার খাতা সার্কুলেশন থেকে সেখানে লুজ সিট, এক্সট্রা লুজ সিট দেওয়া বা সেই খাতা কালেক্ট করা, পিন আপ করা, স্টেপল করা, ঘন্টা পেটানো ইত্যাদি সমস্ত কাজকর্ম, ক্লারিক্যাল কাজ, এই সব শিক্ষকদের বেতন করা সংক্রান্ত কাজ, এই সমস্ত কাজের সঙ্গেই গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীরা ওতপ্রোতভাবে জড়িত। তবুও মধ্যশিক্ষা পর্ষদ কেন স্পেসিফিক্যালি শিক্ষক শিক্ষিকাদের জন্য বিষয়টি ভাবার অনুমতি জানিয়েছিল কিনা, নাকি তারা সঠিকভাবে অনুমতি জানালেও সুপ্রিম কোর্টের তরফ থেকে সেই বিষয়টি পর্যালোচনা করা বা পর্যবেক্ষণ করা হলো না কিনা, এ বিষয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। এদিকে এই রায়ের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে বলে জেনেছি, আপাতত স্বস্তি। বেতনের ব্যাপারে চিন্তা করছিলাম, কথা দিয়েছিলাম যাতে অসুবিধা না হয়। ডিসেম্বর পর্যন্ত সময় পেয়েছি, এবছরই সব সমাধান হবে আশা করি। অন্যদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, এই স্বস্তি সাময়িক, আদালত যা বলেছে তা আপাতভাবে ইতিবাচক। যোগ্যদের পূর্ণ মর্যাদা ফিরিয়ে না দেওয়া অবধি স্বস্তি নেই। শিক্ষাকর্মীদের বিষয়ে ব্রাত্য বসু বলেন, শিক্ষাকর্মীদের ব্যাপারটা পরের ধাপ, তাদের পাশে আমরা আছি, তবে আদালতের রায় নিয়ে কোনো মন্তব্য করব না। প্রশ্ন উঠেছে, যোগ্যদের পূর্ণ মর্যাদা ফিরতে পারে কিভাবে? রাজ্য সরকারি সূত্রের খবর, এ বিষয়ে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতির রায়ের পর্যালোচনা চেয়ে রিভিউ পিটিশন করাই একমাত্র পথ। আগামী 13ই মে বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার অবসরের পরে নতুন প্রধান বিচারপতি BR গাভাই এলে সেই রিভিউ পিটিশন করা হতে পারে। যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরাও আলাদাভাবে রিভিউ পিটিশন করবেন। রিভিউ পিটিশন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, আইনি পথে যা করার সবটাই করা হবে। আগের রায়ে প্রায় 26,000 চাকরি বাতিল করে সুপ্রিম কোর্ট নতুন বা টাটকা নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ দিলেও সেই সময়ে কোনো সময়সীমা বেঁধে দেয়নি। আজ সুপ্রিম কোর্ট সময় বেঁধে দিয়েছে এবং সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া যাতে হয় তা নিশ্চিত করারও দায়িত্ব নিয়েছে। পর্ষদের আর্জির প্রেক্ষিতে আজ প্রধান বিচারপতি প্রথমেই জানতে চান, নতুন নিয়োগের বিজ্ঞাপন কবে প্রকাশ করতে পারে। আইনজীবী জয়দীপ গুপ্ত বলেন, স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা নেবে, তাতে সময় লাগবে। রাজ্য সরকারকে নতুন নিয়ম তৈরি করতে হবে। নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি ও গ্রুপ ডি 4টি পৃথক বিজ্ঞাপন প্রকাশিত হবে। মে মাসের মধ্যে বিজ্ঞাপন আসবে। আইনজীবী কপিল সিব্বল বলেন, ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সেরে ফেলতে হবে। বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীরা অভিযোগ তোলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ এড়িয়ে যাওয়ায় বিচারপতি রাস্তা বেছে নেওয়া হচ্ছে। এদিন প্রধান বিচারপতি বলেছেন যে শিক্ষকদের ক্ষেত্রে আর্জি মেনে নেওয়া হচ্ছে। 31শে মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করে পুরো নিয়োগ প্রক্রিয়া 31শে ডিসেম্বরের আগে শেষ করতে হবে। 31শে মের আগে বিজ্ঞাপন কপি ও প্রক্রিয়ার দিনক্ষণ কমিশনকে হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টের কাছে জমা দিতে হবে। সময় মতো বিজ্ঞাপন প্রকাশিত না হলে জরিমানা করা হবে বলেও জানিয়েছে কোর্ট। এই নিয়োগের বিজ্ঞাপনের ক্ষেত্রে ওবিসি সংরক্ষণের বিষয়টি কী হবে তা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ কলকাতা হাইকোর্ট 2010 সালের পর থেকে রাজ্য সরকারের দেওয়া যাবতীয় ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছিল। ফলে নতুন নিয়োগে ওবিসিদের সংরক্ষণ দেওয়ায় সমস্যা তৈরি হয়েছে। গত 18ই মার্চ পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছিল, রাজ্যে নতুন করে ওবিসি সমীক্ষা করা হচ্ছে, কিন্তু সেজন্য 3 মাস সময় লাগবে। কমিশন সূত্রের খবর, এ বিষয়ে আইনি পরামর্শ করা হবে। আরও প্রশ্ন উঠছে যে এবার কারা স্কুলে যোগ দেবেন, কারা দেবেন না। আজ সুপ্রিম কোর্টে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বারবার দাবি তুলেছেন, কোনোভাবেই যেন দাগি শিক্ষকেরা স্কুলে না যান। রাজ্য সরকারি সূত্রের খবর, সিবিআই রিপোর্টের ভিত্তিতে যারা দাগি বা যাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ আছে প্রায় 6,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে, তাদের তালিকা শিক্ষা দপ্তরকে পাঠিয়েছে স্কুল সার্ভিস কমিশন। তার সঙ্গে কমিশন যাদের সুপারিশপত্র পাঠিয়েছিল তাদের নামও, যে সংখ্যাটা 19,000-এর মতো, পাঠিয়েছে তারা।
শিক্ষকদের স্কুলে ফেরা নিয়ে এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্যবাবু বলেন, শিক্ষকদের ধৈর্য ধরতে বলেছিলাম, ইতিবাচক হওয়ার কারণ আছে, আজ তার প্রথম পদক্ষেপ দেখতে পাচ্ছি। স্কুলে যান, আন্দোলন স্তিমিত হওয়া উচিত। যোগ্য শিক্ষকেরা অবশ্য বলছেন, এই রায়ে রাজ্য সরকার স্বস্তি পেলেও তাদের জন্য কোনো স্বস্তি মেলেনি আপাতত। তারা কাজে যোগ দেবেন, কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়ায় তারা পরীক্ষায় বসবেন না। যতদিন শীর্ষ আদালত থেকে তারা ন্যায় বিচার না পাচ্ছেন, তাদের আন্দোলন চলতেই থাকবে। অন্যদিকে এই অসম্মান থেকে মুক্তি কই, এ প্রশ্নও তারা তুলছেন যে মৃতপ্রায় রোগীর জন্য বড়জোর একটু অক্সিজেন, তাতে কিছুক্ষণ মৃত্যু ঠেকিয়ে রাখা যাবে, কিন্তু ফের উঠে বসার সম্ভাবনা নেই। সুপ্রিম কোর্টের বৃহস্পতিবারের রায় এই চোখেই দেখছেন ওয়াই চ্যানেলে অবস্থানরত চাকরিহারা শিক্ষকেরা। এক ধাক্কায় যে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ায় স্কুলে যে বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছিল তা সামাল দিতেই দাগি বা অযোগ্য বলে চিহ্নিত হননি এমন শিক্ষকদের 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার সুযোগ দিয়েছে সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে 31শে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়াও শেষ করতে বলা হয়েছে। এই রায়ের প্রেক্ষিতে যোগ্য শিক্ষক শিক্ষিকা ঐক্যমঞ্চের আন্দোলনের অন্যতম মুখ মেহবুব মণ্ডল তিনি বলেন, আমরা স্কুলে যাব, তবে কোনোভাবেই পরীক্ষা দেব না। সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনে ন্যায্য বিচার পেয়ে সসম্মানে স্কুলে না ফেরা পর্যন্ত পালা করে আমাদের আন্দোলন চলবে। মেহবুব বাবুর ব্যাখ্যা যে এ তো একজন মুমূর্ষ রোগীর আয়ু কয়েক মাস বাড়ানো হলো। আমাদের দাবি রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনে যেতে হবে, আমরাও রিভিউ পিটিশনে যাব। রাজ্যের অবস্থানে খুশি নয়। রায়গঞ্জের চাকরিহারা শিক্ষিকা কৃষ্ণমৃত্তিকা নাথ তিনি বলেছেন, আদালতের এই রায়ে আমরা অসম্মান অপমান থেকে মুক্তি পেলাম না। অন্যদিকে এই এসএসসির বিরুদ্ধে অবমাননার মামলা যে প্রশ্নে চাকরি বাতিলের পদক্ষেপ, এই বিষয়টা যেটা হচ্ছে যে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতির মামলায় শিক্ষা দপ্তর এবং এসএসসির শীর্ষকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছেন বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীরা। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের করা হয়েছে। আদালত সূত্রে যেটা জানা যাচ্ছে যে আগামী সপ্তাহে মামলার শুনানি হতে পারে। মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় জানান যে রাজ্যের স্কুল শিক্ষা সচিব, স্কুল শিক্ষা কমিশনার এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়েছে। ওই আইনজীবীরা জানান যে ওই মামলায় ইতিমধ্যেই দাগী শিক্ষক ও শিক্ষাকর্মীদের চিহ্নিত করেছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। তাদের চাকরি বাতিল করে বেতনের টাকা ফেরত নিতেও বলেছে শীর্ষ আদালত। যদিও এখনও পর্যন্ত চাকরি বাতিল এবং টাকা ফেরতের বিষয়ে কোনো পদক্ষেপ করেনি শিক্ষা দপ্তর বা স্কুল সার্ভিস কমিশন। আদালতের রায় অনুসারে নতুন নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারেও কোনো পদক্ষেপ করা হয়নি, তাই এই আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। প্রসঙ্গত শিক্ষা দপ্তরের একটি সূত্র দাবি করছে যে সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরেই শিক্ষা সচিব, স্কুল শিক্ষক এবং শিক্ষাকর্মী পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছিল এসএসসি চেয়ারম্যানকে। তবে তার ভিত্তিতে কী পদক্ষেপ করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য যে আদালতের নির্দেশ মেনে চাকরি বাতিল, বেতন ফেরত ইত্যাদি বিষয়ে পদক্ষেপ না করার জন্য সম্প্রতি শিক্ষা দপ্তর এবং এসএসসিকে আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছিলেন আরও একদল বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামীম এবং গোপা বিশ্বাস। অন্যদিকে এই যে স্বস্তির সুর যেটা মুখ্যমন্ত্রীর গলায়, সেটা বললাম যে মধ্যশিক্ষা পর্ষদের আর্জি মেনে যে দাগি নয় যারা সেসব শিক্ষকদের যে আপাতত কাজ করার অনুমতি সুপ্রিম কোর্ট দিয়েছে, সেটাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্বস্তি বলেই উল্লেখ করেছেন। তবে রাজ্য এখনও রিভিউ পিটিশন করেনি কেন, যোগ্য অযোগ্যদের তালিকার বিষয়ে সরকার এখনও স্পষ্ট করে কিছু বলেনি কেন, আবার নিয়োগ হলে সব যোগ্যই যে চাকরি পাবেন তার নিশ্চয়তা কোথায়, এইসব প্রশ্নে রাজ্য ও তৃণমূল কংগ্রেসকে পাল্টা বিঁধেছেন বিরোধী নেতৃত্ব। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার আশঙ্কা, নিয়োগের জন্য নতুন করে পরীক্ষা নেওয়া হলে তৃণমূল প্রশ্নপত্র বিক্রি করবে না তো। ভবিষ্যতে কি হতে চলেছে অবশ্যই আপনাদেরকে সমস্ত আপ টু ডেট দিতে থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।